মোংলা বন্দরে ডিজেল সংকটের কারণে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করতে পারছে না অনেক লাইটার জাহাজ। তেলের সংকট স্বাভাবিক না হলে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আর এর প্রভাব পড়তে পারে আমদানি বাণিজ্য ও অভ্যন্তরীণ বাজার সরবরাহে। মোংলা বন্দরে বহির্নোঙরে বিদেশ থেকে আসা জাহাজগুলো ড্রাফটের কারণে জেটিতে বা পশুর চ্যানেলে ভিড়তে পারে না। তাই ছোট লাইটার জাহাজের মাধ্যমে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে তা জেটি ও দেশের বিভিন্ন নদী বন্দরে পাঠানো হয়। মোংলা বন্দর থেকে পণ্য পরিবহন করা প্রায় ১,০০০ লাইটার জাহাজের উপর নির্ভরশীল দেশের পণ্য পরিবহন নেটওয়ার্ক। তবে সম্প্রতি জ্বালানি সংকটে বিপাকে পড়েছে লাইটার জাহাজগুলো। তেল বিপণন কোম্পানিগুলো রেশনিং করার ফলে অনেক জাহাজ প্রয়োজনীয় তেল না পেয়ে অচল হয়ে পড়েছে। লাইটার জাহাজ মালিকের অভিযোগ, ডিপোগুলো আগের মতো ডিজেল না দেয় তেলের অভাবে বসে আছে অনেক জাহাজ। আমাদের জ্বালানিতে খুবই সমস্যা দেখা যাচ্ছে। মংলাপুরে ডিপুতে তেল দিচ্ছেন আমাদের যারা আছেন, আমি বারবার যোগাযোগ করছি, সিটাঙ্গ করছি, খুলনা করছি, মংলা করছি, বারবার আমি যাচ্ছি, আমার কোনো তেল দিতেছে না, ওর তেল অর্ডার নাই, ও উপর থেকে অর্ডার বন্ধ। এদিকে যে মাথার বেচাল ফেয়ারে মাথা বেচাল আছে গম নিয়ে, সরকারি গম নিয়ে মাথার বেচাল মার খেতেছে, ফিলিস্তিনে যাইতে পারতেছে না কার্গো জাহাজ তেলের জন্য। অনেক জাত বসা ভারত থেকে আইসে সে কার্গো জাত বসা যাইতে পারতেছে না। আমি একটা এজেন্ট, আমার কাছে তেলের কোনো স্টক নাই, শিবিরে যাচ্ছে না, কিলিংয়ের খালি যেতে পারতেছে না। যদি তেল আজকে না পাই কালকে থেকে সমস্ত বন্ধ হয়ে যাবে, যাতে গ্যাং যাওয়া বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, মোংলা অচল হয়ে যাবে। যমুনা অয়েল কোম্পানি থেকে আমরা আগে তো রীতিমতো তেল পেতাম, কিন্তু ইদানিং আমরা গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত আমরা টোটালি কোনো তেল পাইনি। এই তেল না পাওয়ার কারণে মোংলা বন্দরে কার্গো ভেসেল থেকে শুরু করে ছোট ছোট জ্বালানি এবং কৃষি খাতের কিছু কিছু ক্ষেত্রে আমরা তেল না দেওয়ার কারণে অনেক রকমের সমস্যা হচ্ছে। যেমন আমরা এখন বিশাল একটা সংকটের মধ্যে আছি এবং রীতিমতো আমাদেরকে পলাই থাকতে হয় এরকম একটা অবস্থা, তেল মানুষকে না দেওয়ার কারণে। শত শত জাহাজ দেখেন পশুর চ্যানেলে বসে আছি আমরা, তেলের বিনিময়ে জাহাজ ছাড়তে পারতে। কলকাতা রুটে জাহাজ যাবে, তেলের বিনিময়ে জাহাজ যাইতে পারতেছে না, তেল নেই। তো আমরা তেল না পেলে আমরা কোথা থেকে দেবো? ডিপুতে গেলাম, বলে যে তেল নাই। তো তেল না থাকলে এমনকি জাহাজ চালানো সম্ভব হতো? তো যার কারণে আমরা বসে আছি, যাতে আমরা জাহাজগুলো চালাইতে পারি, ইভেন সুন্দরভাবে চলে, এরপর বিদেশি পণ্য যাতে খালাস করতে পারি, সেই বিধি ব্যবস্থা করার জন্য আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাই। আর লাইটার জাহাজের অভাবে বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস করতে পারছে না বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। আর এতে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন তারা। মাদার ভেসেলের গায়ে লাইটার জাহাজ না যাওয়ার কারণে মাদার ভেসেল হতে পণ্য খালাস প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, যে কারণে বন্দর ব্যবহারকারী বিভিন্ন পক্ষের ব্যবসায়ীরা নানাবিধ ক্ষতির সম্মুখীন হচ্ছে। যখন লাইটার জাহাজের গায়ে যেতে পারে না জ্বালানি তেলের স্বল্পতার কারণে, তখন লাইটারের যেমন ড্যামারেজ দিতে হয়, তদ্রূপ টাইম চার্টার জাহাজ, ভয়েস চার্টার জাহাজেরও একটা ড্যামারেজ দিতে হয়। সাথে সাথে বন্দরে জাহাজ যত বেশি অবস্থান করবে তত বেশি জাহাজকে বন্দরের মাসুল গুনতে হয়। সর্বপক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমদানিকারকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, রপ্তানিকারকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাসে বিলম্ব হলে আমদানিকারকদের অতিরিক্ত জাহাজ ভাড়া গুনতে হবে। আবার পণ্যের আমদানি খরচ বেড়ে গেলে প্রভাব পড়বে বাজার মূল্যের উপর। এছাড়া জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের আমদানি বাণিজ্য, শিল্প উৎপাদন ও বাজার সরবরাহ ব্যবস্থায়। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।